দুর্নীতি করে রাখা নাম কইতাম না, সব চোর বাটপার হয়ে গেছে এই এলাকার। আছে কিছু 2-3 জন আছে, এবার এটাও গেল। এরপরে আজকে চলে 26, এই 26 সালের ভিতরে পঞ্চায়েতে মেম্বার হইয়া যত কিছু আইতাছে, নামে মেম্বার সুলতান মিয়ার ছেলে লিলু মেম্বার, আমার বাবারে গাইলা, মারে গাইলা, লিলুরে গাইলা, আমি জায়গা এয়ারপোর্টে টিপে এনো জায়গা হেনো জায়গা, আমার নামে ফিশারি। আপনারা সবাই শুনিয়া যান, আজকে 15 দিনের কথা কইতাছি। আজকে 15 দিনের ভিতরে কাহিনী একবারে ছোট ভাইতে বড় ভাইতে মা বাপ একবারে আপনার সবাই একবারে নমস্কার দিয়ে আমি কইতাছি, অনাম গানে কইতাছি। আমার মার নামে বেনিফিশারি আমি পুষ্করণী গার্ডেন লাগিয়া জায়গার নাম দিছি কুন্ডমন্ডা, আর আমার মার নামে তাহের বিবির নামে ইটা নাইছে পুনা আইছে 30,000 পুনার লুটপাট। আমি জানি না, সবাই আমার গাইলা দুর্নীতির লোক আমি জড়িত। এক গেল আজ এই 15 দিনের কাহিনী আপনারা কইতাছি। 15 দিনের ভিতরে সুপারি চারা, আমের চারা, লেবুর চারা আইছে, আমার নামে আইছে। এই ওয়ার্ডের মেম্বার আমি লিলুমি, আমার নামে সুপারি চারা আইছে, সব কিছু সব আইছে। আমি বন্টন কইরাম, আমি মানে সার অফিসে গিয়া, মানে কৃষি দপ্তরের অফিসে গিয়া দিয়ে আমার নামে, আমার কাছে হোয়াটসঅ্যাপ ফটো সব আছে, আমি সব রাখছি, গিয়া দিয়ে সব গায়া। দল কি আমি করছি না? আমার নামে কি কলাগাছ বানিয়ে রাখছে? আর সাধারণ মানুষ সবাই, আপনারা সবাই জানেন, আমি যদি কালকা একটা ঘর করি বা কেউ তো লোন কইরা, বা আমি জায়গা বিচ্ছা করি, বা একটা আমি 2তলা ঘর কইরাম, সবাই করবেন আমি দুর্নীতি না কারণ লোক আমি লুটপাট করতেছি। কি এর লেগে? আমি তো যেদিন শপথ করছি, আপনারা বাড়ি বাড়ি সবার বাড়ি বাড়ি গিয়ে আমি কইছি নি, আমার ছেলে মেয়ের কি জায়গা একটা হচ্ছে পুঁছতে কইতে পারবো নি, রাজনীতির দলের নেতারা কইতে পারবো কোনো দিন যে বলেতে দেশের লেগে বা গ্রামের লেগে কোনদিন আমি কইছি, আমার জিপুতের কি জায়গা একটা কইছি যে আমি কোনো দিন আমার ছেলে মেয়ের 1 টাকা পঞ্চায়েত থেকে কোনো কেউ নিরম মানুষের লেগে কোনো 10 টাকা যদি বেনিফিশিয়ারি আমার জিপুতার আমি খাওয়াইতাম না। আমি এই এলাকার উন্নয়ন লেগে আমি করুম, কিন্তু আজকে আমার নাম এই হইছে না, সবাই আমার গেল। আজকে ফার্ম হাউস দেন আমার নামে, ফার্ম হাউস 1 মাস 8 দিন প্রধান হইতে, পঞ্চায়েত সেক্টরে হইতে, DWF অফিসে ইঞ্জিনিয়ার, ডাইরেক্ট ইঞ্জিনিয়ার, SDM, বিডিও সবাই কাছে গেছি, রিসিভ কপি আছে, ভিডিও সব ভিডিও রেকর্ড আছে। বড় মেশিনটা ঠিক হয় না, সবাই আমার বোয়া বাধ্য করি। কারণটা কি তা? আমি পরিশ্রম করি, আমার মানুষে গিয়ে লেগে ভক্ত, আমার অপরাধ কি তা মেম্বার অনেক। আচ্ছা, দল যদি চিন্তা করে নেতৃত্ব লইয়া চল, আমি আপনার কাছে অনুরোধ একটা প্রণাম করে কইতাছি, আল্লাহ দোয়া করে জীবতের কিরা করতে আমি মেম্বার ইস্তফা কালকা দিতাছি। আমি দলে থাকতাম, মেম্বারে আমি নাই, মানুষ আমার কে লেগাইলে তো। আর যে দূরে আজ 2 বছর ভিতরে আমি কাজ করছি, এই 6 মাস 2 বছর ভিতরে যদি আমি কাজ না করে আমার মা বাবার লেগে যদি সাহায্য করতাম, আমি আরো 2 দিন আয়াত বেশি পাইতাম। আমি আর দরকার নেই আমার দলের মেম্বারের পদ। 6 মাসের আমি 30 দিনের কাজছি তো, রাজস্বী মিটিং হয়, এর থেকে গেলে 50টা আপডাউন লাগে। উদয়পুর গেলে ইতার এসডি অফিসে গেলে মিটিং গেলে 100 টাকা লাগে। পঞ্চায়েতে গেলে মাসে 2 দিন ভাতা ভাই 200 টাকা। আজকে 1 মাস হইতে 250 টাকা ভাতা। আমার লাইফে আমি মেম্বারের পদে আমি 3600 টাকা পাইছি। আজ যে আমি ভর্তি করছি আমার ওয়ার্ডে, আমার জীবনের আমি কইছি তো খাওয়াইতাম না, খাওয়াইতাম না, 3600 টাকা পাইছি। আমি যে ঘুরছি তেল গ্যাসের টাকা আমি 1000 টাকা রাখতাম, আর যেটা আনছি আমরা সবাই আজ প্রতিটা করছি সবার এই টাকা আমি খাওয়াইতাম। ইস্তফা আমি শেষ, আমার কেউ কোনোদিন আর কইন না। দলে আছি, মেম্বারে আমি শেষ, প্রতিটা প্রতীক করি আমার নামে ইয়ে এটা ইয়ে, আমার কেউ কেউ না অমরনাথ কিতা আমি দলে আছি না। 2016 সালে এই সরকার ক্ষমতা দেয়, এই পার্লামেন্টে যদি একটু হিন্দু মুসলমান নিয়ে যদি কথা বলতে হয়, একটু প্লিজ, হিন্দু মুসলমান নিয়ে যদি কথা হয়, এই পার্লামেন্টে শেয়ার ভূতের যদি মিছিল না করতাম, কোন হিন্দু পরিদৃষ্টি করার জায়গা দিছে না। আমি শেয়ার ভূত আমি জায়গা দিচ্ছি, কেউ জায়গা দিচ্ছে না। আজকে আমার নাম নাই, আমি কি অবরোধ করতে পারছি কেন? আজকে যে হিন্দু মুসলমানের রাজনীতি, আচ্ছা এখন তুমি হ্যাঁ আমার আবার কি সবাই আমার গাল্লা ডেইলি কোন জন্য আমার গাল্লা তোমার কথাটা শুনো। কোন পঞ্চায়েতের লোক আমি ইস্তফা আপনারা আমার কোনদিন আর কই না। আর একটা কথা, মেম্বার 2 জন, এই ওয়ার্ডের মেম্বার আগে আসলে 1 জন, অকুলেছে 2 জন, এক হলো কালোর বউ আর আমি ইস্তফা। এবার যা কিছু লাগে আমরা কালো বউরে কই, আমরা জানি এই ওয়ার্ডের মেম্বার কজন, 2 জন,
আজ কিন্তু আপনার লোক কেউ একবারে এলো যতটা আছে ছোট ভাই হতে বড় বাবার আমার কেউ রে কইছে নি চিনি নি তাহলে আমার কি রে হবলে গালি গালাজ করতো কোন আমার অপরাধ কি থাকো দল করে গিয়ে তো অপরাধ হয়েছে নি জীবন দিয়েছি এই যে আজকে 2016 সালে যেটা কংগ্রেস সরকার মানে সিপিএম সরকার চলে কংগ্রেসের আমলে কংগ্রেস কমিটি সিংহরা বাস করে এই যে মসজিদ হিন্দুগণ মুসলমান কেউ আগে হয়েছে না এক সুলতানপুর লিলু আছে 50,000 টা বনজিৎ সিংহরা তো আমি যদি ইচ্ছা করতাম গাছ ঢালে হতে হতাম তাহলে আমার বাড়ির নাম আমি বাইক ঘর করতাম 50,000 দিছে এই মসজিদের সাথে লেগিয়া আমি গদ্দারি করছি কই কইতার পূর্বে সামনে আজকে কিন্তু আমি হবল কারণে বঞ্চিত হইতাছি কি আমি গালি কইতাম আমার গ্লাস একবার আজকে কথা কই এই 15 দিনের ভিতরে বিপিএল কার্ড এটো কইছে আমি মেম্বার আমার বুথের হলো আমি হসপিটাল আমরা এই বুথের ভিতরে ভূত প্রেসিডেন্টের কালু দেবনাথ বাক করে আমার কতদিন গেছে না বাক করে সবারই দিছে আজকে বাংলাদেশি নাম ধরে কই দারবাদ মিটিং এই বাংলাদেশি ইন্দ্রজিৎ দাস এই ইন্দ্রজিতের দাস এ এবার বাংলাদেশের থেকে এনে আইছে ত্রিপুরার ভিতরে ভারতবর্ষে আই পর্যন্ত পার্টির লোক আমরা লোকের জনম ধরে রয়েছে কংগ্রেস করতে করতে জীবন শেষ এবার বিপি একটা অ্যাডপ কার্ড হয় না কেউ মুখ খুললে কয় না আজকে আমি কোন আমি একজন শত্রু তোরা না বলে এত দরদ যা কইব ইন্দ্রজিৎ দাস কইব দিনে আই মাইনরিটির ভিতরে একটা আমি হিন্দু মুসলমান নিয়ে কথা বলি 7টা দিছে লেফটেন্যান্ট মুসলমানের ভিতরে একটা দিছে না একটা বাবের কিরা করতেছে রিপুতের কিরা করতে একটা দিছে না আমরা পারবো ওসব কিন্তু ইলেকশনের আগে সবচেয়ে বেশি মুসলমান এই এলাকার তো মিছিল করছে আমরা সিপিএম 30 দিনের ভিতরে 7 দিন করছে আমরা 30 দিন করছি আজকে